আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের মজাদার খাবার আলুর দম। রুটি, লুচি, পরোটা এমনকি গরম ভাতের সাথেও খুব দুর্দান্তভাবে খাওয়া যাবে এবং খুবই মজাদার এবং মাছ মাংসকে ফেল করে দেবে এই খাবারটি। তো আসুন দেখি কিভাবে রান্না করে নিই। প্রথমে আমি এখানে ছোট ছোট বেবি পটেটো, এগুলো শীতের সময় বেশি পাওয়া যায়। গরমের সময় বড় পটেটোগুলো চারকোনা করে কেটে নেওয়া যাবে, তবে এটার মাঝখানে এরকম স্পুন দিয়ে ফুটা করে নিলে ভালো হয়, ভেতরে টেস্ট চলে যায়। সবগুলো আমি করে নিয়েছি, তাও 2-3টা দেখিয়ে দিলাম। এবার স্টোভটা জ্বালিয়ে দেব, দিয়ে এই কড়াইটা গরম করে নেব। নিয়ে দিয়ে দেব কুকিং অয়েল পরিমাণ মতন, তবে আমি এখানে 3 টেবিল চামচ পর্যন্ত দিয়েছি। আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন, আর প্রয়োজন মনে করলে এর মধ্যে ঘি মিশিয়ে নিতে পারেন, যেটা আমি করিনি। এবার খুব সামান্য আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, যাতে চিটপিট করে ফুটে না ওঠে। এটা একটা টিপস, যে গরম তেলে পানি জাতীয় কিছু পড়লে সেটা ফুটে উঠে চোখে মুখে বা চারদিকে ছিটে যেতে পারে। এজন্য একটু লবণ দিলে এটা আর ফুটে ওঠে না। আলুটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, মাংসের আলু যেরকম করে ভাজা হয় ঠিক সেভাবে। ভালো করে ভাজা যখন হয়ে যাবে, তখন দেখা যাবে যে আলুর গায়ে একটা আবরণ পড়ে গেছে। একটা জড়ি অথবা ঝুড়ির মধ্যে আলুগুলো ঘষে ঘষে ধুলে চামড়াগুলো এমনি উঠে আসবে। দুটো একটা আলুতে একটু একটু চামড়া থাকলে প্রবলেম নেই, সেটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে আলুটা আগে সেদ্ধ করে নিতে পারেন, তবে সেদ্ধ করে নিয়ে আলুর দম করলে সেটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি আলুটা সেদ্ধ না করেই ভেজে নিলাম। আলুটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আলুটা গোশের আলু যেরকম করে ভাজতে হয় ঠিক সেভাবে করে ভেজে নিতে হবে। ভাজা আলুগুলো এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আলুটা কিন্তু রান্না করার পরে প্রচুর পরিমাণ তেল খেয়ে ফেলে, তাতে কোনো সমস্যা নেই। যে তেলটা রান্না করবেন ওই তেলটাই নিয়ে নেবেন, বাড়তি তেল নেওয়ার কোনো দরকার নেই। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা আপনার উপর নির্ভর করে কতটা দিতে চান, তবে আমি এখানে খুব বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আস্ত জিরা। এটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে এটাকে বেরেস্তা মতো করা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ এবং একটি এলাচ, যাতে করে এটা খুব সুন্দর একটা স্মেল বের হয় এই তেলের মধ্যে ভাজার কারণে। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, আর সাথে দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ। যদি ঝাল খেতে পছন্দ না করেন তবে গোলমরিচটা অ্যাভয়েড করতে পারেন, তবে গোলমরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, আর ওর ঝালটাও খুব ভালো লাগে। এবারে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করে নেব। এবারে দিয়ে দেব ঝাল, সেটা স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 চামচ দিয়েছি, কারণ খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণে, কারণ একদম হলদে টাইপের হলেও ভালো লাগবে না, যেহেতু সাদা আলুর তরকারি বা সাদা তরকারি, এজন্য একটু হলুদটা কম দেব। সাদা হবে না যদিও, শুকনো ঝালের গুঁড়া দেওয়া আছে। দিয়ে দিয়েছি ধনিয়ার পাউডার, যেটা আমি নিজে তৈরি করেছি। এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে বলে রাখি ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো রান্না বা অন্য অন্য রান্নাগুলো দেখতে হলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। পেজ থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে টমেটো পেস্ট, টমেটো বাটা অথবা টমেটো কুচি করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মশলাটা ভুনে নিচ্ছি। মশলাটা ভোনার পরে একদম শেষ পর্যায়ে যে আমি এখানে ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী লবণ।
এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। যেটুকু মশলার পানি আছে ওর মধ্যে আলুকে পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচে করেছি। এভাবে করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এভাবে রেখে মশলার মধ্যে চুবিয়ে ঢাকনাটা একটু দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলো টেস্টগুলো চলে যায়। এটা হচ্ছে আলুর দমে আলুটা কষানো হচ্ছে। এভাবে খানিক সময় রাখার পরে এটার ঢাকনাটা আমি তুলে নিয়ে আবার নাড়াচাড়া করব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর গায়ের পানিটা শুকিয়ে গেছে কিনা দেখতে হবে। শুকিয়ে গেলে খুব সামান্য একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এইভাবে করে কষিয়ে নিলে টেস্টটা খুব দারুণ আসে। তারপরে এর ঢাকনাটা তুলে নিতে হবে। তুলে নিয়ে দেখতে হবে যে আলুটা অবস্থা কীরকম। খুব ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে এরপরে এখানে দিয়ে দিতে হবে ঝোলের পানি। তার আগে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে এবং ইনশিওর হতে হবে যে এটা লবণটা ঠিক আছে কিনা। লবণ যদি ঠিক থাকে তবে এখানে পানি দিয়ে দিতে হবে স্বাদ মতন, অথবা যেরকম চাচ্ছেন, ঝোল রাখলে একটু বেশি দিবেন আর ঝোল না রাখলে কম দিবেন সেদ্ধ হওয়ার জন্য। এরকমভাবে 5 মিনিটের জন্য ঢেকে রেখে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে ফেললাম। যেহেতু এর মধ্যে যে পানিটা আছে বা ঝোলটা আছে, এই ঝোলটা আমি সম্পূর্ণ রাখতে চাই না। এটাকে একটু চেপে দেখলাম যেটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে জাস্ট একটু হালকা জাল দিলে ঝোলটা কমে আসবে। যেহেতু পরোটা বা লুচির সাথে সার্ভ করা হবে, সেহেতু ঝোলটা বেশি থাকার দরকার নেই। আর এমনিতেও আলুর দমে ঝোল বেশি পছন্দ হয় না বা ভালো লাগে না, এটা রাখার দরকার হয় না। খুব ভালোভাবে যখন ফুটে উঠছে, ঝোলটা কমে আসছে আর তেলটা উপরে উঠে আসছে, সেই মুহূর্তে এখানে আপনি দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা। তবে আমি ধনিয়া পাতা দেব না। আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। যেহেতু সস ইউজ করেছি, টেস্টটা ভালো হওয়ার জন্য খুব সামান্য পরিমাণ চিনি ইউজ করেছি। এই চিনিটা দেওয়ার কারণে যেমন টেস্ট হবে, তেমনি সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এই আলুর দমটা হলে কিন্তু মাংস লাগে না, মাংসের কি হাড় মানিয়ে যাবে এর স্বাদটা। এবার খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। ঝোলটা কমে আসলে এর মধ্যে আমি ব্যবহার করব জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দেব চাট মশলা সামান্য পরিমাণে, যেটা দিলে খুব টেস্ট হবে। চাট মশলা দেব, জিরার গুঁড়া দেব এবং আর কিছু দেওয়ার দরকার নেই। উপরে একটু কাঁচা ঝাল চিরা দিয়ে একটু নাড়াচাড়া করে স্টোভটা বন্ধ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। এভাবে 5 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে সার্ভ করব। এতে করে কাঁচা ঝালের ফ্লেভারটা ভেতরে ঢুকে যাবে। 5 মিনিট পরে যখন আমি সার্ভ করছি, তখন দেখেন একদম অনেক সুন্দর গা মাখা হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে। আর কতটা টেস্টি হয়েছে সেটা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর একদম সিম্পল আলুর দম, কোনো রকম কোনো ঝামেলা নেই, একদম খুব সহজে এইটা করা যায় এবং করতে খুব বেশি না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা রেডি করা যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি আলুর দম। সেটা সাথে আমি পরোটা দিয়ে খেয়ে নেব। আপনারা লুচি, রুটি, পরোটা বা গরম ভাত যে কোনোটা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এটা খেতে কিন্তু অসাম হয়েছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।